হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপোথেকেরি ডায়েরিজের এপিসোড নাম্বার 19 কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো চেঞ্জ অর সামথিং মোর। এপিসোডের শুরুতে আমরা দেখি যে লিহাকু মা মাওকে জানায় যে আগে যে গুদামে আগুন লেগেছিল তার কাছাকাছি আরেকটি গুদামে চুরি হয়েছে। এছাড়াও সে মা মাওকে আরো বলে যে একটি ধূমপানের পাইপ ফেরত দিতে সে ব্যর্থ হয়, যার মালিক বলেছিল যে এটি একজন লম্বা ওষুধের গন্ধযুক্ত রাজসভার এক মহিলার কাছ থেকে সে পেয়েছিল। মা মাও এই বর্ণনা থেকে সন্দেহ করে যে এর পিছনে রাজসভার মহিলা সুইরাই জড়িত থাকতে পারে। মা মা বুঝতে পারে যে এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলো গুদামের আগুন, গুদামের ব্যবস্থাপকদের অসুস্থতা, জিনিস চুরি এবং পাইপের ঘটনা সবগুলোই প্রাসাদের একটি আসন্ন অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। এরপরে মা মাও একজন কর্মকর্তার কাছ থেকে তথ্য পায়। ওই কর্মকর্তা মা মাওকে বলে যে সেফায়ার স্কাইয়ের বেদির কাঠামোগত দুর্বলতা নিয়ে তার উদ্বেগের কথা সে জানায়। ওই বেদিটি একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছিল। মা মাও তখন বুঝতে পারে যে সব ঘটনার যোগফল আসলে অনুষ্ঠানের সময় বেদির প্রধান স্তম্ভটি ফেলে দিয়ে একজনকে হত্যা করার একটি সুপরিকল্পিত চক্রান্ত। এ ষড়যন্ত্রে কম গলনাঙ্কের ধাতু এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের সরিয়ে দেওয়া সবকিছুই ব্যবহৃত হয়েছে। এরপরে মা মাও দ্রুত অনুষ্ঠান স্থলে ছুটে যায় এবং রক্ষীরা তাকে থামাতে চাইলেও সে তাদের সাথে সংঘর্ষে জড়ায় এবং কোনোভাবে ভেতরে প্রবেশ করে। মা মাও যখন অনুষ্ঠানের কেন্দ্রে থাকা ব্যক্তিকে স্তম্ভটি তার উপর পড়ার ঠিক আগে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তখন সে নিজেও আহত হয়। ধাক্কা দেওয়ার পর মা মাও আবিষ্কার করে যে সে যাকে বাঁচিয়েছে সে আর কেউ নয় বন্ধুরা, সে হলো মাস্টার জিনসি। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মাস্টার জিনসি কোনো সাধারণ নপুংসক নয়, বরং রাজ পরিবারের একজন অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি। এরপরে আহত এবং জ্ঞান হারাতে থাকা মা মাওকে মাস্টার জিনসি নিজের কোলে তুলে নিয়ে বেদি থেকে বেরিয়ে আসে এবং সেই সময় সেখানে লাখান উপস্থিত ছিল এবং আহত মা মাওকে মাস্টার জিনসির কোলে দেখে তার চোখে এক ক্ষোভ ও উদ্বেগের অভিব্যক্তি দেখা যায়। এই পর্বটি মূলত একটি বড় চক্রান্তের জবনিকা টানে এবং প্রথমবারের মতো সুস্পষ্টভাবে মাস্টার জিনসির আসল পরিচয় উন্মোচিত করে। এছাড়াও মা মাওয়ের প্রতি মাস্টার জিনসির গভীর উদ্বেগ এবং লাখানের রহস্যময় উপস্থিতি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আর এখানে এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।